আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু বড় কঠিন জিনিস। মরণ যখন চলে আসবে, মরণটা যেন তোমার ইমানের হালাতে হয়ে যায়। নবীজির এক সাহাবী, যার নাম ছিল সাদ বিন ওয়াক্কাস, সাদ বিন মাজ, সাদ বিন মাজের যখন মৃত্যু হলো, আল্লাহর আরশ, কানটা খাড়া করে শুনেন, একজন ব্যক্তির জন্য আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। ইনি হলেন সাদ বিন মাজ। কি নাম বললাম? জোরে বলেন নামটা। নবীর সাহাবী সাদ বিন মাজ। এই লোকটার যখন ইন্তেকাল হয়ে গেল, সাথে সাথে আল্লাহর আরশটা থরথর করে কেঁপে উঠেছে। কি মানুষ ছিল ভাই, কি ঈমান ছিল তাদের! আরশ কেঁপে ওঠে যার জন্য। এই লোকটার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এবার আরেকজন সাহাবীর যখন মৃত্যু হলো, মুআবিয়া বিন মুজানা, মুআবিয়া বিন মুজানার মরণ যখন হলো, তাকে জানাজার জন্য লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জানাজার নামাজের ইমামতির জন্য বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। এমন সময় দেখতে পেলেন আকাশের সূর্যের আলোটা যেন নিভে গেল। সূর্যের আলো ঠিক মতো হচ্ছে, আকাশে কোনো মেঘ নাই, কিন্তু সূর্যের আলো বন্ধ হয়ে যাচ্ছে, ছায়া হয়ে যাচ্ছে। নবীজি কিছু বুঝে ওঠার আগে জিবরাইল ফেরেশতা নবীজির কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী এখন প্রশ্ন করবে, ভাই জিবরাইল, আকাশে তো কোনো মেঘ নাই, সূর্যের আলো কেন নিভে যাচ্ছে? এবার জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুজানার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তার উপরে তো খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, খুশিতে বাগবাগ হয়ে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দিয়েছে। আসমানের হাজার হাজার ফেরেশতা এই জানাজায় শরীক হওয়ার জন্য নেমে আসতেছে, আর ফেরেশতার পাখার আড়ালে আজকের সূর্যটা পড়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। কি আমল করেছিল ভাই তারা, কি আমল তারা করেছিল যে আসমানের এত ফেরেশতা এসেছে যে সূর্যের আলো ফেরেশতার পাখার ভেতরে আটকে গিয়েছে, আলো জমিনে আসতে পারতেছে না, এত ফেরেশতা হাজির হয়েছে। বন্ধুরা, বিশ্ব নবীর আরেকজন সাহাবী হযরতে হানজালা, কি নাম বললাম? হযরতে হানজালার যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, জানাজার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো। জানাজা পড়ানো হচ্ছে, জিহাদের ময়দানে আল্লাহর নবী জানাজার ইমামতি করতেছেন। কিন্তু একটা দৃশ্য সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতে পেলেন, প্রত্যেকটা জানাজায় নবীজি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে যায়। আজকের জানাজায় বিশ্ব নবী যখন দাঁড়ায়, পায়ের বুড়ি আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়েছে, পায়ের গোড়াটা যেন উঁচু করে রেখেছে। জোরে সুবহানাল্লাহ বলতে হবে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য প্রথমবার দেখলো জীবনে, এর আগে এরকম কোনোদিন দেখে নাই। জানার বড় ইচ্ছা হলো। জানাজা শেষ করার পরে নবীজির সামনে সাহাবায়ে কেরাম আরজ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের জানাজায় দাঁড়ানোর বিষয়টা সম্পর্কে জানতে চাই। আপনি পায়ের গোড়ালি তো মাটিতে রাখেন নাই, পায়ের গোড়ালি উঁচু করে দিয়া পায়ের বুড়ি আঙ্গুলে ভর করে কেন নামাজ পড়াইলেন? হুজুর, বিষয়টা জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, সাহাবারা রে, শোনো শোনো, আমার হানজালা বছর রাত্রি করেছে বিবির সাথে। কার সাথে? বিবির সাথে প্রথম বছর রাত্রি যাপন করেছে। ফরজ গোসল করতে গেছে, এমন সময় কে জানি রে মদিনার রাস্তা দিয়ে বলে গেল, কুতেলা মুহাম্মদ, মুহাম্মদ আর বেঁচে নাই। আমার মৃত্যুর খবর হযরতে হানজালার কানে পৌঁছার সাথে সাথে তার ঘরের মধ্যে প্রবেশ করে ফরজ গোসল করা বাদ দিয়া যুদ্ধের তরবারিটা নিয়ে ঘোড়াটা সাজাইয়া উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। আমার নবী বেঁচে নাই, আমি কার জন্য ফরজ গোসল করব? নবীর ভালোবাসায় উজ্জীবিত হয়ে
উহুদের ময়দানে হাজির হয়ে গেল। অনেকগুলো কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালাও শাহাদাত বরণ করলেন। নিথর মৃত্যুদেহ উহুদের ময়দানে পড়ে আছে। এমন সময় বিশ্বনবী মুসলমানের লাশগুলো বাছাই করতেছেন, দাফন করার জন্য বাছাই করা হচ্ছে। এমন সময় লক্ষ্য করে দেখতে পেলেন আউলা কেশে পাগল বেশে একটা মহিলা মরুভূমির মধ্য দিয়ে দৌড়ায়। আল্লাহর নবী বললেন, সাহাবারা একটু দাঁড়াও, দেখি মহিলাটা কি বলে। এই মহিলাটা কাছাকাছি হয়ে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি শহীদ হয়ে গেছেন। এই খবর শোনার পরে আমি হযরতে হানজালা, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার নতুন স্ত্রী, আমার স্বামী আমার সাথে বছর রাত্রি যাপন করে ফরজ গোসল করতে গিয়া শুনতে পেলেন আপনি নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আর বেঁচে নাই। আপনার শহীদের খবর শুনে আমার স্বামী নাপাক শরীরে জিহাদের ময়দানে চলে আসলো। হুজুর গো, আমি শুনতে পেরেছি আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। আমি একটা খবর আপনাকে দেওয়ার জরুরি মনে করলাম, তাই ছুটে এসেছি জিহাদের ময়দানে। হুজুর গো, আমার স্বামীর শরীরটা নাপাক। আপনি তো জিহাদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়াই কবর দিয়ে দেবেন। আমার স্বামীকে যেন গোসল ছাড়া কবর না দেওয়া হয়, তার কারণ তার শরীরটা নাপাক। এই খবরটা দেওয়ার জন্য আমি যুদ্ধের ময়দানে এসে হাজির হয়ে গেছি। বিশ্বনবী এবার সাহাবীদেরকে বললেন, দেখো দেখো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। খুঁজতে খুঁজতে সারা উহুদের ময়দান খোঁজা হলো, কিন্তু কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সাহাবারা বিরক্ত হয়ে হয়রান হয়ে নবীর কাছে ফিরে আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাই নাই। লাশ মনে হয় কাফের বেঈমানরা গুম করে দিয়েছে। নবীজি বড় টেনশনে পড়ে গেলেন, লাশটা তাহলে গেল কোথায়? একটু পরে জিবরাইল ফেরেশতা আবার হাজির হয়ে গেছে। নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার যেই সাহাবী, যেই হানজালা ঘরের নতুন বিবিকে বাদ দিয়ে নতুন বিবির মহব্বতকে ছেড়ে দিয়া ফরজ গোসলের কথা ভুলে গিয়া আপনার মহব্বতে সে জান বিলিয়ে দিতে পারে, সেই হানজালার গোসলটা দুনিয়ার পানি দিয়ে হবে, এইটা আল্লাহ পছন্দ করে নাই। তাই তো ফেরেশতার দ্বারা হানজালার লাশটা আসমানে তুলে নেওয়া হয়েছে। আসমানের হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল করানো হচ্ছে। আল্লাহু তাকবীর, জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, হানজালার লাশটা একটু পরেই উহুদের ময়দানে নেমে আসতেছে। ফেরেশতারা ধরাধরি করে লাশটা নিয়ে আসতেছে। আল্লাহর নবী স্বচক্ষে দেখতে পেলেন। সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, আমার হানজালার লাশ উহুদের ময়দানে পৌঁছে গেছে। আসো আসো, আমরা হানজালা সহ আরো ওদের জানাজার ব্যবস্থা করে দেই। হানজালার জানাজা আলাদা করে করা হলো, বাকিদের জানাজা আলাদা করে করা হলো। হানজালার জানাজায় যখন দাঁড়িয়ে গেলেন, যখন জানাজায় দাঁড়ালাম, এই জানাজায় দাঁড়াবার পরে আল্লাহর রহমতের এত ফেরেশতা হাজির হয়েছে হানজালার লাশকে বরণ করে নেওয়ার জন্য। এত ফেরেশতা হাজির হয়েছে জানাজায়, আমি পাটা জমিনের মধ্যে রাখতে পারছিলাম না। পা যদি জমিনের মধ্যে রেখে দেই তাহলে ফেরেশতার পাখার উপর আমার পাটা পড়ে যায়। এই জন্য পায়ের গোড়াটা উঁচু করে আমি দাঁড়িয়েছিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন।